আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জীবনী সম্পর্কে। সমাজের অধঃপতনের সময় আলোকবর্তিকা নিয়ে যে সকল মনীষীরা পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, পার্থিব লোভ লালসা ও ক্ষমতার মোহ যাদেরকে ন্যায় ও সত্যের আদর্শ থেকে বিন্দু মাত্র পদস্খলন ঘটাতে পারেনি, যারা অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করেনি, ইসলাম ও মানুষের কল্যাণে সারাটা জীবন যারা পরিশ্রম করে গিয়েছেন, সত্যকে আঁকড়ে থাকার কারণে যারা জালেম সরকার কর্তৃক অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, এমনকি কারাগারে নির্মমভাবে প্রহারিত হয়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদের মধ্যে অন্যতম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উমাইয়া খিলাফতের এমন এক সময় পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন উমাইয়া খলিফাদের দুঃশাসন ও স্বৈরাচারী কার্যকলাপে সমগ্র মুসলিম জাহান আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। তাদের দ্বারা এমন সব জঘন্য কাজ সম্পাদিত হয়েছিল যা বিশ্ব ইতিহাসে বিরল। তাদের নিষ্ঠুর কার্যকলাপ কেবলমাত্র নাগরিকদের ধন সম্পদ ও জীবনের উপর দিয়েই প্রবাহিত হয়নি, নারী জাতির মান সম্মান ও সতীত্ব ধুলায় ধূসরিত হয়ে গিয়েছিল। মহানবীর আদর্শ ও খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র ব্যবস্থাকে শুধুমাত্র ভুলণ্ঠিতই করা হয়নি, চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর নামে রীতিমতো জুমার নামাজে প্রকাশ্যে মিম্বরে দাঁড়িয়ে অভিশাপ বর্ষণ করা হতো। খেলাফতের স্থান দখল করেছিল রাজতন্ত্র। অত্যাচারের মূর্ত প্রতীক, যুগের অভিশাপ ও কলঙ্ক ইয়াজিদ ইবনে জিয়াদ ও হাজ্জাজ বিন ইউসুফের নিষ্ঠুর তরবারির আঘাতে সামান্য কথার জন্য হাজার হাজার মুসলমানের মস্তক দেহ হতে বিচ্ছিন্ন করা হয়েছিল। লৌহদণ্ডের প্রতাপে উমাইয়া বংশীয় খলিফারা এমন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যেখানে কোনো প্রতিবাদ তো দূরের কথা, কোনো প্রকার সংশোধনের কথা মুখে উচ্চারণ করাই ছিল নিজের মৃত্যু ডেকে আনা। তরবারির ভয় দেখিয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এক কথায় উমাইয়া বংশীয় শাসকরা ও তাদের বর্বর গভর্নররা মুসলিম জাহানে নিষ্ঠুরতার এমন এক নজির স্থাপন করেছিল যা পৃথিবীর ইতিহাসে আজও বিরল। ঠিক এমনই এক যুগ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন ইসলামের বিবেকী কণ্ঠ ও অন্যায়ের প্রতিবাদী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উল্লেখ্য যে উমাইয়া বংশীয় খলিফাদের মধ্যে কেবলমাত্র ওয়ালিদ এবং খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর শাসনকালে ছিল ইসলাম ও ব্যক্তি স্বাধীনতার স্বর্ণযুগ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৮০ হিজরি মোতাবেক ৭০২ খ্রিস্টাব্দে কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হলো নুমান, পিতার নাম সাবিত এবং মাতামহের নাম জওতা। তার বাল্যকালের ডাক নাম ছিল আবু হানিফা। তিনি ইমামে আজম নামেও সর্বাধিক পরিচিত। তার পূর্বপুরুষরা ইরানের অধিবাসী ছিলেন। পিতামহ জওতা জন্মভূমি পরিত্যাগ করে তৎকালীন আরবের সমৃদ্ধশালী নগর কুফায় এসে বাসস্থান নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাল্যকালে লেখাপড়ার কোনো সুযোগ পাননি, কারণ তিনি কুফায় এসে মারওয়ানি খিলাফতের যুগ আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিলেন খিলাফতের প্রধান এবং যুগের অভিশাপ নিষ্ঠুর ও অত্যাচারী হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের শাসনকর্তা। দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 14-15 বছর বয়সে একদিন যখন বাজারে যাচ্ছিলেন, প্রতিমধ্যে তৎকালীন বিখ্যাত ইমাম হজরত সাবি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, হে বালক, তুমি কি কোথাও লেখাপড়া শিখতে যাচ্ছ? উত্তরে তিনি অতি দুঃখিত স্বরে বললেন, আমি কোথাও লেখাপড়া শিখি না। ইমাম সাবি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যেন তোমার মধ্যে প্রতিভার চিহ্ন দেখতে পাচ্ছি। ভালো আলেমের কাছে তোমার লেখাপড়া শেখা উচিত। ইমাম সাবি রহমতুল্লাহ আলাইহি এর উপদেশ ও অনুপ্রেরণায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আতা ইবনে রবিয়া রহমতুল্লাহ আলাইহি ও ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এর মতো তৎকালীন বিখ্যাত আলেমদের কাছে শিক্ষা লাভ করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই কোরআন, হাদিস, ফিকাহ, ইলমে কালাম, আদব প্রভৃতি বিষয়ে ব্যুৎপত্তি লাভ করেন। জ্ঞান লাভের জন্য তিনি মক্কা, মদিনা, বসরা এবং কুফার বিভিন্ন এলাকায় অবস্থানরত আলেমদের কাছে পাগলের ন্যায় ছুটে গিয়েছিলেন। বিভিন্ন স্থান হতে হাদিসের অমূল্য রত্ন সংগ্রহ করে স্বীয় জ্ঞান ভাণ্ডার পূর্ণ করেন। উল্লেখ্য যে তিনি প্রায় 4 সহস্রাধিক আলেমের কাছে শিক্ষা লাভ করেছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর কাছেও তিনি হাদিস শিক্ষা লাভ করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যদিও বয়সের দিক থেকে তার চেয়ে 13 বছরের ছোট ছিলেন, তথাপি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে অশেষ সম্মান করতেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শিক্ষকের ন্যায় দেখতেন। আল্লাহর প্রিয় বান্দাদের আদব কায়দা
এমনই হয়ে থাকে। শিক্ষকদের প্রতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর এত ভক্তি শ্রদ্ধা ছিল যে তিনি নিজেই বর্ণনা করেছেন, আমার শিক্ষক ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিলেন ততদিন আমি তার বাড়ির দিকে পা মেলে বসিনি। তার কারণ আমার ভয় হতো শিক্ষকের প্রতি আমার বেয়াদবি হয়ে যায় কিনা। কারো কারো মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন। সাহাবেদের যুগ তখন শেষ হলেও কয়েকজন সাহাবী জীবিত ছিলেন। 102 হিজরিতে তিনি যখন মদিনা গমন করেন তখন মদিনায় দুজন সাহাবী হযরত সুলাইমান ও হযরত সালেম ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদের দর্শন লাভ করেন। কিন্তু অনেকের মতে তিনি কোনো সাহাবীর দর্শন পাননি। তবে তাবেঈ হওয়ার ব্যাপারে কোনো মতবিরোধ নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর শিক্ষকরা প্রায় সবাই ছিলেন তাবেঈ। ফলে হাদিস সংগ্রহের ব্যাপারে তাদের মাত্র একটি মধ্যস্থতা অবলম্বন করতে হতো। তাই তার সংগৃহীত হাদিসসমূহ সম্পূর্ণ সহিহ বলে প্রমাণিত হয়েছে। তাফসীর ও হাদিস শাস্ত্রে তার অসাধারণ অভিজ্ঞতা ও পাণ্ডিত্য থাকা সত্ত্বেও ফিকহ শাস্ত্রে তিনি সর্বাধিক খ্যাতি লাভ করেছেন। তিনি কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে বিবিধ বিষয় ইসলামী আইনগুলোকে ব্যাপক পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। বর্তমান বিশ্বের প্রায় 2/3 মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। ফিকহ শাস্ত্রে তার অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্যই মুসলিম জাতি সত্যের সন্ধান অনায়াসে লাভ করতে পেরেছে। ফিকহ শাস্ত্রের উন্নতির জন্য তিনি 40 সদস্য বিশিষ্ট একটি সমিতি গঠন করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন সমিতির প্রধান। সমিতির সদস্যদের মধ্যে ইমাম জাফর সাদিক, হাব্বান, ইমাম মুহাম্মদ ইউসুফ, ইয়াহিয়া ইবনে আবি জায়েদা হাব্বান, ইমাম মুহাম্মদ ইউসুফ ইবনে খালিদের নাম উল্লেখযোগ্য। ইসলামের বিভিন্ন আইন নিয়ে সমিতিতে স্বাধীনভাবে আলোচনা হতো। প্রত্যেকেই কোরআন ও হাদিসের ভিত্তিতে নিজ নিজ মতামত ব্যক্ত করতেন। অতঃপর সর্বসম্মতিক্রমে সঠিক সিদ্ধান্ত গৃহীত হতো এবং তা লিপিবদ্ধ করা হতো। সুদীর্ঘ 30 বছরকাল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্যদের আপ্রাণ চেষ্টা ও সাধনার ফলে ফিকহ শাস্ত্রের উন্নতি সাধিত হয়। তিনি তার শিক্ষকতা জীবনে পৃথিবীতে হাজার হাজার মুফাসসির, মুহাদ্দিস ও ফকিহ তৈরি করে গিয়েছেন। তার ছাত্রদের মধ্যে যারা ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাদের মধ্যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ও ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি অন্যতম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চরিত্র ছিল বহু গুণে গুণান্বিত। তিনি ছিলেন আত্মসংযমী, মহান চরিত্রবান, পরহেজগার, উদার দানশীল, অতিশয় বিচক্ষণ এবং মুত্তাকিন। তিনি ছিলেন হিংসা, লোভ, ক্রোধ, পরনিন্দা ইত্যাদি থেকে পবিত্র। বিনা প্রয়োজনে কোনো কথা বলতেন না। তিনি সুদীর্ঘ 40 বছর পর্যন্ত ঈশার নামাজে রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। এতে এটাই বোঝা যায় যে তিনি সারা রাত আল্লাহর ইবাদত, ইসলামের বিভিন্ন গবেষণায় মগ্ন থাকতেন। তিনি কাপড়ের ব্যবসা করে নিজের এবং পরিবারের জীবিকা উপার্জন করতেন। কতিপয় কর্মচারীর দ্বারা ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসায় যাতে হারাম অর্থ উপার্জিত না হয় সেজন্য তিনি কর্মচারীদের সবসময় সতর্ক করতেন। একবার তিনি দোকানে কর্মচারীদের কিছু কাপড়ের উপর দোষ ত্রুটি দেখিয়ে বললেন, ক্রেতার কাছে যখন এগুলো বিক্রি করবে তখন কাপড়ের এই দোষগুলো দেখিয়ে দেবে এবং এর মূল্য কম রাখবে। কিন্তু পরবর্তীতে কর্মচারীরা ভুলক্রমে ক্রেতাকে কাপড়ের দোষ ত্রুটি না দেখিয়েই বিক্রি করে দেন। তিনি একথা শুনতে পেয়ে খুব ব্যথিত হয়ে কর্মচারীদের তিরস্কার করেন এবং বিক্রিত কাপড়ের সমুদয় অর্থ সদকা করে দেন। তার সততার এরকম শত শত ঘটনা রয়েছে। তিনি কখনো সরকারি কোনো অনুদান গ্রহণ করেননি। নিজের ব্যক্তিত্ব স্বাধীনতাকে ঊর্ধ্বে স্থান দিতেন তিনি। উমাইয়া বংশীয় খলিফাদের অত্যাচার, নিষ্ঠুরতা ও অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে আস্তে আস্তে সারা দেশে তীব্র আন্দোলনের সৃষ্টি হয়। বিশেষ করে মারওয়ানের শাসনামলে আব্বাসীয় খেলাফতের দাবিদারদের আন্দোলন ছিল তুঙ্গে। এই আন্দোলন সমগ্র ইরাক ও কুফায় উমাইয়া বংশীয় খলিফা মারওয়ানের সিংহাসন কাঁপিয়ে তুলেছিল। 129 হিজরি মারওয়ান তার বিচক্ষণ আমলা ইয়াজিদ ইবনে ওমর ইবনে হুরাইরাকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। ইয়াজিদ ইবনে হুরাইরা শাসনকার্যে ধর্মীয় নেতাদের উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করলেন। তাই তিনি ক্ষমতা ও অর্থের লোভ দেখিয়ে ধর্মীয় নেতাদের শাসনকার্যে জড়িত করার চেষ্টা চালান এবং ইতিমধ্যে কয়েকজনকে বড় বড় রাজকীয় পদও দান করেন। তখন সমগ্র ইরাক ও কুফায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর সুনাম, সততা ও জনপ্রিয়তা ছিল সর্বাধিক। ইয়াজিদ ইবনে হুরাইরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতির অর্থাৎ কাজীর পদ গ্রহণ করার আমন্ত্রণ জানান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন যে এটা হলো উমাইয়া খেলাফতকে দীর্ঘায়িত করার একটি গভীর ষড়যন্ত্র। তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে
প্রাদেশিক জালিম গভর্নরদের অধীনে কাজের পদ গ্রহণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিচার কার্যে উমাইয়া শাসকদের প্রভাব পড়তে পারে। তাদের অধীনে কাজের পদ গ্রহণ করার অর্থ হবে সত্য ও ন্যায়কে জলাঞ্জলি দিয়ে ক্ষমতা ও অর্থের মোহে উমাইয়া জালিম শাসক গোষ্ঠীর গোলামি করা। পূর্বেই বলা হয়েছে তিনি সরকারি কোনো সাহায্য গ্রহণ করতেন না এবং অবৈধ ক্ষমতা ও অর্থের লোভ লালসা তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি। তাই সত্যকে প্রকাশ করতে তিনি কাউকে কখনো ভয় করতেন না। ইয়াজিদ ইবনে হুরাইরার আমন্ত্রণ পেয়ে শুধুমাত্র প্রত্যাখ্যানই করলেন না, বরং সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, প্রধান বিচারপতির পদ গ্রহণ করা তো দূরের কথা, মোটা অঙ্কের বেতন দিয়ে ইয়াজিদ যদি মসজিদের দরজা জানালাগুলো গুনবার মতো হালকা দায়িত্বও দেয়, তথাপি এ জালেম সরকারের অধীনে আমি তা গ্রহণ করব না। এতে ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে কারাগারে বন্দী করেন। এরপর কারাগারে তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানান, কিন্তু এতেও তিনি রাজি না হওয়ার কারণে কারাগারে প্রতিদিন তাকে বেত্রাঘাত করা হতো। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নির্যাতনের ভয়ে জালিম সরকারের কাছে মাথা নত করেননি। অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি মক্কায় চলে আসেন। 131 হিজরিতে উমাইয়া শাসকের অবসান ঘটলে আব্বাসীয় খেলাফতের সূচনা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মক্কা থেকে কুফায় ফিরে আসেন। আব্বাসীয়রা ইতিপূর্বে আহলে বায়াতদের পক্ষে আন্দোলন করলেও ক্ষমতা লাভের পর আহলে বায়াতদের প্রতি খড়গহস্ত হয়ে ওঠেন এবং ধর্মীয় নেতাদের প্রতি নিষ্ঠুর ও অমানবিক নির্যাতন চালাতে শুরু করেন। আব্বাসীয়রা তাদের প্রতিদ্বন্দ্বী উমাইয়া বংশীয়দের প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। এমনকি উমাইয়া খলিফাদের কবর খুঁড়ে তাদের অস্থি পাঁজর তুলে এনে জ্বালিয়ে ফেলেছিল। আব্বাসীয় বংশীয় খলিফা মনসুর সিংহাসনে বসে আহলে বায়াত ও আলেম সমাজের প্রতি অত্যাচারের স্টিম রোলার চালান। 145 হিজরিতে মোহাম্মদ নাফসে জাকিয়া খলিফা মনসুরের অনইসলামিক ও অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং যুদ্ধে শহীদ হন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ প্রায় সকল ধর্মীয় নেতারা মোহাম্মদ নাফসে জাকিয়ার পক্ষে ছিলেন। নাফসে জাকিয়া শহীদ হওয়ার পর তার ভ্রাতা ইব্রাহিম বিদ্রোহের পক্ষে স্বহস্তে তুলে নেন এবং তৎকালীন দিনদার মুসলমান ও আলেম সমাজ ইব্রাহিমের পতাকা তলে সমবেত হতে লাগলেন। জানা যায় একমাত্র কুফানগরেই 20 লক্ষ মুসলমান মনসুরের বিরুদ্ধে মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ ইব্রাহিমকে গোপনে পূর্ণ সমর্থন দিয়েছিলেন এবং সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রচুর অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন। যুগের নিষ্ঠুর ও জালেম মনসুর গোপনে বহু উপঢৌকন পাঠিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে হাত করার চেষ্টা করলেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এগুলো প্রত্যাখ্যান করেছেন। অবশেষে 146 হিজরিতে খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বাগদাদের খলিফার দরবারে তলব করেন। তিনি খলিফার দরবারে উপস্থিত হলে তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণ করার অনুরোধ জানান, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জালেম সরকারের অধীনে এ পদ গ্রহণে রাজি হলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা মনসুরের গভীর ষড়যন্ত্র। এছাড়া এ পদ গ্রহণ করার অর্থ হবে ন্যায়, ইনসাফ ও ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে জালেমের পূজারী হওয়া। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুরকে বললেন, আমি প্রধান বিচারপতির পদ গ্রহণ করার যোগ্য নই। এতে খলিফা রাগান্বিত স্বরে বললেন, আপনি মিথ্যাবাদী। প্রত্যুত্তরে ইমাম সাহেব বললেন, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমার কথাই সঠিক, কারণ একজন মিথ্যাবাদী রাষ্ট্রের প্রধান বিচারপতি পদের যোগ্য নয়। অতঃপর খলিফা মনসুর কোনো উত্তর দিতে না পেরে ক্রুদ্ধ হয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে কারাগারে বন্দী করার নির্দেশ দেন। কারাগারে বসেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহ শাস্ত্রে তার কঠোর সাধনা চালিয়েছিলেন। কারাগারে বসেই তিনি বিভিন্ন কঠিন মাসালার জবাব দিতেন। বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ এসে কারাগারে মাসালা শিক্ষা লাভ করে যেতেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেবলমাত্র কারাগারে বসেই 12,90,000-এর অধিক মাসালা লিপিবদ্ধ করেছিলেন। এরপর খলিফা মনসুর একদিন খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিষক্রিয়া বুঝতে পেরে সিজদায় পড়ে যান এবং সিজদা অবস্থায় তিনি 150 হিজরিতে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। এ সময় তার বয়স হয়েছিল 70 বছর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং দেশের সর্বস্তরের লোকজন মৃত্যুর সংবাদ শুনে শোকে মুহ্যমান হয়ে যায়। কথিত আছে, তার জানাজায় 50,000-এর অধিক লোক অংশগ্রহণ করেছিল, কিন্তু লোকজন আসতে থাকায় 6 বার তার জানাজার নামাজ পড়া হয়েছিল। তার ওসিয়াত অনুযায়ী বিজরান গোরস্থানে তাকে কবর দেওয়া হয়েছিল।
শ্রোতামণ্ডলী, আপনাদের সামনে এত সময় বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী লেখক মাইকেল এইচ হার্টের বই থেকে এগুলো তুলে ধরা হয়েছে।